আজকের প্রতিবেদনে ব্যারাকপুর থেকে দেগঙ্গা এজেসি বোস পলিটেকনিক কলেজে ডিসিআরসি হয়ে একজন ভোটকর্মীর সম্পূর্ণ ভোট প্রক্রিয়া দেখানো হলো। বৃষ্টি মাথায় নিয়ে ঘর থেকে ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্য করে রিক্সা করে বেরিয়ে পড়লাম। সেখান থেকে অটো করে বারাসাত হেলাবরতলা পৌঁছলাম। বৃষ্টি থাকার কারণে অটোর ভিডিও করা সম্ভব হলো না। স্টেশনে পৌঁছে কিছুটা সময় হাতে পাওয়া গেল। হাসনাবাদ লোকালে হারোয়া রোড স্টেশনে নামতে হবে। আমার পোলিং পার্টির আরও দুজনের সাথে এখানেই মিট হবে। অবশেষে হাসনাবাদ লোকালে উঠে পড়লাম। বসা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাটুকু পর্যন্ত নেই। অন্য দিনের তুলনায় আজ একটু বেশি ভিড়। সবাই যে বাড়ি ফিরছে ভোট দেবে বলে। হারোয়া রোড নেমে এবার অটো করে ডিসিআরসি এজেসি বোস পলিটেকনিক কলেজে যাওয়ার পালা। সকালে খেয়ে বেরিয়েছি, আবার কখন কপালে জুটবে ঠিক নেই। তাই ডিসিতে ঢোকার আগে ছোটোখাটো দোকানগুলোতে আজ খাবারের ব্যবস্থা ছিল। ওখানেই একটু সামান্য ডিম ভাত খেয়ে নিলাম। এবিআর কমল সরকার, আপনি 3 নম্বর কাউন্টারে চলে আসবেন। এবিআর কমল সরকার, এবিআর পঙ্কজ কুমার মাহাতো, আপনি 3 নম্বর কাউন্টারে চলে আসবেন। এবার কুরুক্ষেত্রে আস্তে আস্তে প্রবেশ করলাম। আমার সামনে এবং পেছনে আমারই সহযোদ্ধারা রয়েছে। আমাদের কাউন্টারের দিকে আস্তে আস্তে এগোনো শুরু করলাম। এবার ভোটিং ম্যাটেরিয়াল সংগ্রহ করা হলো। কলেজের রুমে ভালো বসার ব্যবস্থা ছিল, সেখানেই ম্যাটেরিয়াল সেটিংটা সেরে নিলাম। আশায় মরে চাষা। সিঙ্গেল পার্টি, সিঙ্গেল গাড়ির আশায় ছিলাম, কিন্তু কপালে জুটল বাস, সাথে আরও 3 পার্টি। আমাদের ধরে মোট 4 পার্টি। বাসে উঠে পড়লাম, কিন্তু অন্য পার্টি না আসায় বাস আর ছাড়ল না। অগত্যা বসেই থাকতে হলো। অবশেষে তেনারা একে একে সবাই এলেন। বাস এবার ছুটে চলল সবার বুথের দিকে।
বুথে পৌঁছে পরের দিনের কাজ যথাসম্ভব এগিয়ে রাখা যায় ততই ভালো। সবাই কাজে ব্যস্ত। এবার ভোটে কি পাওয়া গেল এক নজরে দেখা যাক। মশার ধূপ, কোলগেট, কার্বলিক অ্যাসিড, স্যানিটাইজার, এই প্রথম চারটি হলো কমন। এরপর তোয়ালে, ওআরএস, একটি করে লাক্স সাবান, সিম্পল মাস্ক, N95 মাস্ক, দুটো ব্যান্ডেজ, ওআরএস, ইন্দুলেখা শ্যাম্পু এবং একটা করে ব্রাশ, এগুলি যার যার পার্সোনাল। এরপর স্কুলের মিড ডে মিলের রাঁধুনির রান্না, ডিমের ঝোল, ভাত। এক পর্যায়ে নিজেকে ডিমভোজী প্রাণী মনে হচ্ছিল। সকালে, দুপুরে, রাত্রে 3 বেলায় ডিম খেলাম আজ। রাত 12টা, এবার একটু শুতে হবে, নইলে কাল আর জানতে পারবো না। কাল যে হোল ডে ডিউটি। গুড নাইট। স্কুলের মেঝেতেই শোবার ব্যবস্থা হলো। পরের দিন সকালে সবাই এবার আস্তে আস্তে আরামোরা খেয়ে উঠছে। এখন সময় সকাল 4টে। একে একে সবাই রেডি হওয়ার পালা। 5:30টায় যে মক পোল, মহড়া ভোট। আসল ভোট শুরু হবে সকাল 7টার সময়। ভোট পর্ব শুরু হয়ে গেল। এই বসলাম, উঠব সেই 6টার সময়। কোনো বিরাম নেই। দুপুর 2টো, খাবার জুটলো ডাল ভাত, রুই মাছের ঝোল এবং পটল চচ্চড়ি। এরপর আর খাবার ব্যবস্থা নেই। বাড়ি ফিরবো তারপর। মোবাইল এবার রেস্ট্রিক্টেড থাকায় বেশি ক্লিপ নিতে পারিনি। এটা স্কুলের বাইরে। সকাল থেকে গ্রামের বাচ্চাদের সাথে বিএসএফ কর্মীদের খণ্ডযুদ্ধ চলেছে। বাচ্চাদের স্কুলে ঢুকতে দেননি বিএসএফরা। তাদেরকে কথা দিয়েছিলেন বিকালের দিকে ভোট কীভাবে হয় সেটি তিনি দেখাবেন। তাই বাচ্চাদের সঙ্গে করে বিকালে ভোট কক্ষে তাদেরকে এনেছিলেন এবং কথা রেখেছিলেন। ভোট পর্ব মোটামুটি শেষ। সব ম্যাটেরিয়ালস গুছিয়ে বাসে উঠলাম। আমরাই প্রথম পার্টি। এবার শুরু হলো আসল বিড়ম্বনা। অন্য পার্টি রেডি নয়, তাই তাড়াতাড়ি করেও লাভ নেই। বাসেই বসে থাকতে হলো। গ্রামের লোকজন সব দল বেঁধে আমাদের দেখতে আসছিল। অনেক অপেক্ষার পর তেনারা এবার এলেন। বাস ছাড়ল। এবার শুরু হলো আসল যুদ্ধ। ম্যাটেরিয়ালস জমা দেবার। অন্যবার কাউন্টারে সব মিটে যায়, কিন্তু এবার তা হলো না। সব জমা দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দিল। ব্যাস, সব কিছু ঝুলে গেল। ভেরিফাই হয়ে রিপোর্ট আর আসে না। রিপোর্ট আসলো রাত্রি 11:15টার সময়। এক পর্যায়ে আশা ছেড়েই দিয়েছিলাম, আজ হয়তো আর বাড়ি ফেরা হবে না। কিন্তু কপালক্রমে এজেসি বোস পলিটেকনিক কলেজ থেকে ব্যারাকপুরের একটি বাস পাওয়া গেল, যেটি বারাসাত চাপাডালি হয়ে যাবে। অবশেষে ব্যারাকপুর স্টেশনে নামলাম রাত্রি 12টায়। সবাই তখন ঘুমাচ্ছে। আমরা কজন নেশাচর প্রাণী ফিরছি। রাতের ব্যারাকপুর পুরো অন্যরকম লাগছে।
প্রভুর দর্শন না করলে ভালো লাগে না, তাই প্রভুর দর্শন গেলাম। জয় বজরংবলী। সবই ফাঁকা, কুকুরের ভয়ে সিটিয়েছিলাম। প্রভুই হয়তো আমার মনের কথা শুনেছেন, তাই এই রাত্রি 12টায় একটি রিক্সা পেয়ে গেলাম, তাই এই যাত্রায় বেঁচে গেলাম। বাড়ি ফেরার আনন্দ এবার শুরু হলো। প্রায় পৌঁছে গেছি, নিজের পাড়ায় ঢুকে গেছি। হোম হোম সুইট হোম। সকলে ভালো থাকবেন।